পূর্বের একটি ভিডিওতে আমি ইংরেজি শব্দে ডি এবং জি এই দুটি বর্ণ পাশাপাশি বসলে কেমন উচ্চারণ হয় এমন একটি ভিডিও মেক করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি মেক করতে যাচ্ছি। ডি এবং জি দুটি বর্ণ পাশাপাশি বসলে বাংলা বর্গীয় জ এর মতো একটি ধ্বনি তৈরি হয়। অর্থাৎ ডি এবং জি পাশাপাশি বসলে সেখানে আমাদের বর্গীয় জ এর মতো উচ্চারণ করতে হয়। কিন্তু ইংরেজিতে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো শব্দে ডি বর্ণটি একা থাকা সত্ত্বেও এই ডি বর্ণটি বা লেটারটির উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো করতে হয়। এমনই কয়েকটি শব্দের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। তার আগে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই চমৎকার শিক্ষামূলক ভিডিওটি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে ডি এবং জি এই বর্ণ দুটি পাশাপাশি বসার ফলে উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো হয়। এমনই কয়েকটি শব্দের সাথে আমরা আগে পরিচিত হয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওর স্বার্থে পূর্বের শব্দগুলোর সাথে আবারও আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তা হলো নলেজ, এইজ এবং বেস। অর্থাৎ নলেজ, এইজ এবং বেয়াজের সাথে ডি এবং জি বর্ণ যে রয়েছে এই বর্ণগুলোর উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো। কিন্তু এখন এমন কয়েকটি শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে শব্দগুলোর সাথে শুধু ডি বর্ণটি রয়েছে, অর্থাৎ ডির সাথে জি না থাকা সত্ত্বেও বাংলা বর্গীয় জয়ের মতোই উচ্চারণ করতে হয়। যেমনই এক নম্বর প্রশ্নিয়া শব্দটি হলো ইন্ডিভিজুয়াল। এখানে যে ডি বর্ণটি রয়েছে এই বর্ণটির উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো। আবার গ্রাজুয়েট, এখানে যে ডি বর্ণটি রয়েছে এর উচ্চারণও বাংলা বর্গীয় জয়ের মতো। আবার এখানে এডুকেশন, এই শব্দটির উচ্চারণ হলো এডুকেশন, এখানে যে ডি বর্ণটি রয়েছে এর উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো। বিষয় হলো খেয়াল করলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ডি বর্ণটির পরে ঠিক পরে কিন্তু ইউ বর্ণটি চলে এসেছে। অর্থাৎ ডি বর্ণটির পরে ঠিক পরেই যদি ইউ বর্ণটি চলে আসে সেই ক্ষেত্রে ডি বর্ণটির উচ্চারণ বাংলা বর্গীয় জয়ের মতো করতে হয়। এছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে, আমরা সামনের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সবার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি এবং আমার ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।